হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার, আমার বাড়ির বড় বিড়াল। ও মানে জানি না কোথা থেকে চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিপ্রো এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের বাড়ির নতুন কিছু মেম্বারদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। খুবই কিউটেস্ট একটা মেম্বার। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। তো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো যে জিনিসটা কি। তারপর আমি তোমাদেরকে আবার ইন্ট্রোডিউস করে দিই। এই দেখো গাইস, এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার। এই দেখে নাও। তো ওর নাম আমরা দিয়েছি হচ্ছে টিনটিন, ঠিক আছে? ওর নাম হচ্ছে টিনটিন। তো ওকে এনেছি আমি অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিনের উপরে হয়ে গেছে। বাট আমি এতদিন তোমাদেরকে দেখাইনি, বিকজ আমি চাচ্ছিলাম যে ও একটু বাড়িতে সেট হয়ে যাক, ঠিক আছে? বাড়িতে একটু কমফোর্টেবল হোক, প্লাস আমাদের সাথেও একটু ফ্রেন্ডলি হোক। তো তারপর আমি তোমাদেরকে দেখাবো, প্লাস কিছু ক্লিপ আমি নিয়ে নিই তোমাদেরকে দেখানোর জন্য যে ও কত সুন্দর প্লে করে। তো ও দেখছে যে কত কিউট। অ্যাকচুয়ালি বিড়াল পোষার কোনো বেশি একটা ইচ্ছে ছিল না, বাট রিসেন্টলি কী হয়েছে, আমাদের বাড়িতে মানে ইঁদুরের অনেক উৎপাত বেড়ে গেছে প্রচুর পরিমাণে। প্লাস তোমরা দেখেছো যে আমার লফটের নিচেও কিন্তু প্রচুর মানে ইঁদুরের মানে যে গর্তগুলো রয়েছে ওইগুলো রয়েছে। তো অনেকদিন ধরেই বাড়িতে কথা চলছিল যে বিড়াল হলে মনে হয় ভালো হতো। তো সেহেতু আমি একদিন যাই একটা দিদির বাড়িতে হঠাৎই। তো যাওয়ার পর আমি এমনিতেই র্যান্ডমলি কথা বলতে বলতে তো আমি বলি আর কি ওনাকে যে বিড়াল কি মানে বিড়ালের বেবি আছে কি না। তো উনি সঙ্গে সঙ্গে বললো যে ওনাদের বাড়ির পাশে নাকি একটা বাড়িতে অনেকগুলা বিড়াল মানে পুষে আর কি। তো আমি চলে গেলাম তাদের বাড়িতে, গিয়ে দেখলাম দুটো বেবি ছিল তাদের কাছে। তার মধ্যে এই বেবিটা আমার সবচেয়ে কিউট লেগেছে। এই দেখো, ব্রাউন কালারের মধ্যে হোয়াইট। এই দেখো, তো ও খুবই ফ্রেন্ডলি। মানে আমি ভাবিনি, মানে ফার্স্টে যখন ওকে এনেছি তো আমি তো আগে বিড়াল কোনো সময় রাখিনি, তো আমি জানতাম না বিড়ালের এজ মানে কত হলে ভালো হবে। তো আনার পর আমি বুঝতে পারলাম যে ওকে মনে হয় বেশি তাড়াতাড়ি নিয়ে এসেছি, মানে খুব ছোট ছিল এখন কিন্তু, বাট আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু আরও ছোট ছিল, প্রায় 15 দিনের উপরে হয়ে যাবে ওকে যে এনেছি আমি। তো দেখতেই পাচ্ছ কত কিউট আর খুবই প্লেফুল। হ্যাঁ মানে কি বলবো, সারাদিন মস্তি করে একদমই, মানে একটা টাইম এমন যায় না যে তারা মস্তি করে না, একদমই প্লেফুল। দেখো, এই দেখো ফেসটা দেখো একবার। তো প্রথমত আমি ভেবেছিলাম যে বাড়িতে একটু প্রবলেম হবে ওকে নিয়ে, প্লাস আমার যে স্নো রয়েছে তোমরা জানো, তো স্নোর সাথে এই দেখো স্নো চলে এসেছে এখানে। এই দেখো তো স্নোর সাথে ওর একটু প্রবলেম হতে পারে, যেহেতু তোমরাও জানো যে কুকুর আর বিড়াল দুটোটা একসাথে রাখাটা অনেকটাই প্রবলেম, তাদের মধ্যে ঠিক করে মানে বন্ডিং হয় না। বাট না, দেখলাম যে স্নো যেহেতু ছোটো থেকে বড় গেছে আমাদের কাছে, তো ও তো খুব ভালো। তো ওর সাথেও স্নো কিন্তু আস্তে আস্তে একদমই ফ্রেন্ডলি হয়ে গেছে আর খুবই মস্তিকর। মানে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ মানে কীভাবে প্লে করছে ও, এত সুন্দর করে খেলাধুলা করে কি বলবো। তো প্রথম কয়েকদিনই একটু প্রবলেম হয়েছে, বাট এখন একদমই সেট হয়ে গেছে। আর ওর নাম দিয়েছি হচ্ছে আমার টিনটিন। তো তোমরা কমেন্ট করে বলবে যে নামটা ঠিক রয়েছে কি না। আর ওকে দেখতে কিন্তু স্নোর মতনই, স্নো কিন্তু একটু হোয়াইট আর ব্রাউনে মিক্স। তো তার জন্য আরে বাবা এদিকে আস, এই দেখো গাইস আমার বাড়ির বড় বিড়াল। তো স্নো কিন্তু হোয়াইট আর ব্রাউনের মধ্যে মানে মিক্স দেখতেই পাচ্ছ, আর ও সেম। তো তার জন্য স্নোর সাথে একদমই এখন তাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছে, ঠিক আছে? তারা একদমই নিজেদের মধ্যে খুব সুন্দর মানে সারা দিন খেলাধুলা করে। আর রিসেন্টলি কী হয়েছে, এক দুদিন আগে মানে কি বলবো তোমাদেরকে, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ড, রিসেন্টলি কী হয়েছে মানে হঠাৎ একদিন আমি রাতে দেখি যে আরেকজন মেম্বার চলে এসেছে আমাদের বাড়িতে। এই দেখো, এটা দেখি কিন্তু গাইজ আমি আনিনি, ঠিক আছে? ও মানে জানি না কোথা থেকে চলে এসেছে। টিনটিনকে কিন্তু আমি মানে বাড়ির আশেপাশে থেকে আনিনি, ওকে এনেছি মোটামুটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর একটা জায়গা থেকে, মানে যার বাড়ি থেকে এনেছি প্রায় 20-30 কিলোমিটার দূরে হবে। ও কিন্তু কোথা থেকে এসেছে সেটা তো আমি জানি না, হঠাৎ একদিন দেখলাম রাতে ও কি সুন্দর টিনটিনের সাথে খেলাধুলা করছে। তো দেখে নাও ওকে,
ওর কালারটাও কিন্তু অনেকটাই আলাদা, দেখতে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম বাড়িতে মানে সবাই রাজি হবে না, কিন্তু না, ওদের বন্ডিং দেখে মানে টিনটিন আর ওর মানে বাড়ির সবাই একটু রাজি হয়ে গেছে। তো অনেক কষ্ট করে এখন ওকেও আমি রেখে দিয়েছি। প্রথম ভেবেছিলাম যে কাউকে দিয়ে দেবো, বাট তারপরে মানে কি বলবো, দেখো ওর ইনোসেন্ট ফেস আর তাদের মধ্যে যে সুন্দর বন্ডিং, তো বলে লাভ নেই। খুবই এনজয় করে তারা দুজন, একদমই একজনকে ছাড়া একজন থাকতেই পারে না। ওকে আমি রেখে দিয়েছি ঘরে, তার জন্য দেখো ও থাকতেই চাচ্ছে না আমার কাছে। তো যাই হোক, এদেরকেও আমি রেখে দিয়েছি একসাথে। আর টিনটিন দেখো চলে এসেছে, ওকে দেখে আয় 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 আয়, মানে তারা দুজন একজনকে ছাড়া থাকতেই পারে না গাইস। এই দেখো, এই দেখো ফ্রেন্ডস, টিনটিনকে তো রেখেই দিয়েছি, প্লাস ওকে আমি রেখে দিয়েছি। আর তাদের দুজনের মানে এজটা দেখে যা মনে হচ্ছে প্রায় সেম টু সেম, হ্যাঁ একটু এদিক সেদিক হবে আর কি, বাট তাছাড়া কিন্তু দেখতে সেমই, কালারটা একটু অন্যরকম। তো তার জন্য তাদের দুজনেই থাকবে এখন থেকে আমাদের কাছে। তো দুজনেই খুব প্লেফুল, একদমই মানে কি বলবো, এই দেখো একজনকে ছাড়া থাকতেই পারে না। তো সারা দিন তাদের মধ্যে মানে খেলাধুলা চলতেই থাকে। তো এটাই ছিল আর কি আমাদের বাড়ির নতুন মেম্বার। তো দুজনকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে। তো চলো, আজকে বেশি পায়রাদেরকে দেখালাম না, বিকজ পায়রাদের আপডেটগুলো আমি তোমাদের কালকে নেক্সট ভিডিওতে দেবো। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।